চুপচাপ যে কিছু বলবা না? না। কেন? কথা গুছানোর শক্তি আমার নাই। আমার সারা জীবন বলতে পারো ছোটবেলা থেকে একটাই চাওয়া ছিল, একটা সুন্দরী মেয়ে তোমার মতো। আমার সেই চাওয়াটা এত বছরের চাওয়া, এত মনে প্রাণের একটা চাওয়া আজকে পূর্ণ হইল। তুমি কিন্তু কথা গুছিয়ে বলতেছো। জীবন্তী গল্পটা পড়ছো না? পড়ছি। এই গল্পে বরের হাতের উপরে যখন হৈমন্তীর হাতটা পড়লো তখন বরের কি মনে হয়েছিল জানো? আমি পাইলাম, ইহাকে পাইলাম কাহাকে পাইলাম, সে দুর্লভ বেশি মানবী, ইহার রহস্যের কি অর্থ আছে? কিন্তু গল্পটা কিন্তু অলক্ষণে। মানে তুমি হৈমন্তের শেষ পরিণতি দেখো নাই? আমার হৈমন্তীর শেষ পরিণতিতে এরকম হবে না। আমার হৈমন্তীরে আমি সারা জীবন ধরে লাইট অফ করবা না? না না, লাইট অফ করলে তোমার দেখবো ভাই। শোনো, আমি একটু বাইরে যেতেছি, ম্যাক্সিমাম 10 মিনিটের জন্য। রিয়া কই? আমি তো রিয়া। মেকআপ করছো তুমি? মেকআপ করবো কেন? মেকআপ তুলে ফেলছি। করবো না? কি বলো তুমি? আমার বিয়ে আমি সাজবো না, পার্লারে যাবো না? কি বলতেছো? আমার স্বপ্ন ছিল যে আমি একটা সুন্দরী একটা পথভাবে মানি না। নো নো নো, আমি তোমার না। হ্যালো ভাইনা, আপনি কি হারুন শিকার বলা? হ্যাঁ কামরুন নেসা কি হারুন শিকার মেয়ে? হ্যাঁ আপনি আর কামরুন নেসা কি একই মায়ের পেটের? আরে হ্যাঁ, কিন্তু কি হয়েছে, সমস্যা কি? এই কাজটা কেমনে করলি? সারা জীবন বলে আসছি যে আমি ফর্সা একটা মেয়ে চাই, সুন্দরী একটা মেয়ে চাই। 30টা 35টা মেয়ে দেখে ফেলাচ্ছি, শেষ পর্যন্ত আমার কালো মেয়ে কোথায় দিলেন আপনি? পুরো সুন্দরী ফর্সা মাইয়া বিয়ে করেছি, কেন তুই দেখোস নাই? আপনি বাসায় আসেন, বাসায় এসে দেখে দেন কালা না ফর্সা। আমি তোমার আল্লাহ রাস্তা মাপ চাই ভাই। আমার সারা জীবনের সাধনা ছিল, আমার সারা জীবনের ইচ্ছা ছিল যে আমি একটা সুন্দর মেয়ে, একটা ফর্সা মেয়ে বিয়ে করবো। কালা চলবো না, কালার চালা আমি চিনতে পারবো না। তুই যাও গিয়ে ভাই, দেন মোহরের টাকা ব্যাপার নাই, লাগলে ঘর বাড়ি সব বেঁচে দিয়ে দেবো আমি, তুমি চলে যাও। আমার সঙ্গে কি? তোমার সঙ্গেই তো। কি আমার সঙ্গে কি? তোমার সঙ্গেই তো সব। কি সব? তুমি আমার হাজবেন্ড। ভুলে যাও, কি ভুলে যাবো? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার বউ, এটা ভুলে যাও। কেন ভুলে যাবো? ভুলে যাবা? গোষ্ঠী শুদ্ধ আমার সঙ্গে চিট করছো, এই জন্য ভুলে যাবা। আমি ভুলতে পারি না। মানে ছোটবেলা থেকে যা কিছু করছি সবকিছু মনে আছে, শুনবা? রেখে যাও। তোমার ব্যাগ জ্ঞান নাই। রাস্তাঘাটে সিগারেট করতেছো তুমি, ফালতু মেয়ে। কি হচ্ছে ভাই? আমার পিছনে পিছনে ঘুরতেছে মেয়ে। আপনার পিছনে পিছনে কি হয় আপনার? আমার কিছু হয় না, ডিস্টার্ব করো। আপনার পিছনে পিছনে ঘুরতেছে কিছু হয় না মানে? কি বলছেন? ভাই আমার কিছু হয় না, এটা ব্যক্তিগত ব্যাপার ভাই, বাদ দেন। ব্যক্তিগত ব্যাপার রাস্তাঘাটে কেন? ভাই রাস্তাঘাটে ব্যক্তিগত ব্যাপার, দুইজন ব্যক্তি রাস্তাঘাটে হয়ে গেলে বাদ দেন ভাই। আপনার কি হয় উনি? উনি আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড হয়? এই বললেন কিছু হয় না, এখন দেখি আপনি ওনার হাজবেন্ড। আরে ভাই সে আমি হাজবেন্ড, আমি তালাক দেবো ভাই। তালাক দেন নাই? তাই না? আমি মনে মনে বাবা আনে নামি যান, আন্নে হরে গাড়ি যাইয়েন, এটা বাইয়ে উড়ে রিজার্ভ লইছে গাড়ি। আমি নামবো না। নাম জানো তো? এটা তোর দায়িত্ব, দিন নামাবি নামা। আপা আরেকবার রিকোয়েস্ট করতেছি, আদর করতেছি, আন্নে নামি যান, এই গাড়ি পুরা বাইয়ে লইছে। আমি তো বলেছি আমি নামবো না। হেদি করে নাম ধরো নাই, কিচ্ছাম ভাইয়া। তোর বেটা টেম্পো এটা তোর না? হ্যাঁ, তোর টেম্পো তো আরেকজন বুঝে থাকে কেমনে? হ্যাঁ, তুই নামাবি কেমনে পারবি? অন্য নামাবি, টাকা বাড়াই দেবো নামা। ভাইয়া আর দায়িত্ব বুঝছি তো, যদি ভুল হইতো তো এটা কেঁচো কুতো দিয়ে কুলো করে নামাই যেমন, এটি তো মাইয়া মানুষ, মানে এটা করতে গেলে তো আরো ঘন্টা দিয়ে বলে দিব নাই, কিচ্ছাম। তুই চিটারি আমার লোকে কি লিখা করলি? তুই কম করে জানোস তুই 28টা 29টা মাই আমার দেখাইছ। তুই পালা করে জানোস যে আমি আমার জীবনে একটা সুন্দরী একটা ফর্সা মাইয়া চাইছি। তুই কালা কিল্লিকা গছাই দিলি, তুই অঙ্কবি আমারে কিল্লিকা গছাই দিছিস। মানে আমি তো জানি মেয়ে ফর্সা, আমি তোকে কালা দেখি নাই। কালা দেহস নাই মানে? না বাবা, নামাতে ছিলাম তো, আসতে বলেন কি জন্য? আমার দিকে তালাক দিতে চাই। আপনাদের বিয়ের বয়স কত? একদিন। আপনার স্ত্রীকে তালাক দিতে চান কেন? আমি মিথ্যা কথা বলবো না, সত্যি কথাটাই বলি। আসলে আমার স্বপ্নই ছিল যে একটা ফর্সা সুন্দর মেয়ের আমি বিয়ে করবো, আমার ছোটবেলার স্বপ্ন। সেই কারণে আমি আসলে মেয়ে দেখছি এই পর্যন্ত 29টা, আমার পছন্দ হয় আমি বিয়ে করিনি। এই 29 নম্বর মেয়েটার বিয়ে করছি, তারা মেকআপ করছিল, আমি বুঝতে পারিনি এই মেয়েটা কালা, আমি এর সঙ্গে সংসার করবো না। বাবারে, আপনার সুন্দর সম্বন্ধে ধারণাটা ভুল। আপনি ফর্সা হইলে মনে করেন সুন্দর, আর কালা হইলে মনে করেন অসুন্দর।
এটা আপনার ভুল ধারণা। এই ভুল ধারণার থেকে আপনার বাইরে আসতে হবে। এই দুনিয়াতে আল্লাহ যা সৃষ্টি করছে সবই সুন্দর। এইটা যদি আপনি দেখতে না পারেন, মানতে না পারেন, তাইলে আপনি সৌন্দর্য থেকে বঞ্চিত হবেন। আর কত সারাটা দিন আমার পিছে পিছে ঘুরলে এখনো কি বুঝো না যে তোমার আমি চাই না? আরে ভাই, আমার জীবনে আমি একটা ফর্সা মেয়ে বিয়ে করতে চাইছি, এটা তো অন্যায় না, এটা আমার চাওয়া। আচ্ছা, তোমার কি কোনো মান সম্মান জ্ঞান নাই? এই যে সারাদিন অপমান করলাম, প্রেস্টিজে লাগে না তোমার? তারপর পিছে পিছে ঘুরতেছ, কি চাও? কি তুমি কি চাও? আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। কেন? কারণটা কি? কারণ আমি বিশ্বাস করি কোনো সম্পর্ক একদিনে শেষ হয়ে